হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো দেখতে পাচ্ছ আমি রান্না বসিয়ে দিয়েছি। তো আমার ডাল হয়ে গেছে। তো আমি ডালটা এবার ঢালবো। তো আজকে ডালটা করেছি, ডালটা একটু পাতলা বাড়া হয়ে গেছে। যেহেতু কড়াইয়ের ডাল, ওই কড়াইয়ের ডালটাকে ঘেঁটে দিয়েছি, কিন্তু তাও যেন পাতলা পাতলা হয়ে আছে। তো অসুবিধা নেই, ডালটা একটু তো কম দিয়েছি, কারণ এখন যা বাজারে জিনিসের দাম, তো অত ঘন করে রান্না করে তো আর খেতে গেলে চলবে না। তো একটু পাতলা হয়েছে। তো ডালটা রান্না আমার হয়ে গেছে। তো এখানে আমার ডাল রান্না হয়ে গেছে। তো আজকে কচু দিয়ে আলু দিয়ে একটু তরকারি করেছি। তো বাড়িতে কোনো আনাজ ছিল না, কচুগুলোই ছিল। ভাবলাম কচু দিয়ে আলু দিয়ে রান্না করি। তো দুটোতে ঝিঙেও দিয়েছিলাম, ছিল বাড়িতে পড়ে। তো আমার ছেলে দেখেছো ওইখানে কি সেজেছে, বলছে মা দেখো আমি কি হয়েছি, টিভিটি টয়লেটে করছে। তো আমি এখানে বড়ি ঝাল বসেছিলাম, বড়ি ঝালটা হয়ে গেছে। তো বড়ি ঝালটা দেখেছো, খেতেও দুর্দান্ত হয়েছিল। এতে একটু অল্প কাজু আর একটু আদা বাটা দিয়েছিলাম। তো এটা খেতে খুবই ভালো হয়েছিল। তো বড়ির ঝালটা না মায়ের সাথে করা হয়, খুবই ভালো লাগে। যখন কিছু থাকে না, মাছ মাংস বা কোনো কিছু বাড়িতে, তখন এই বড়ি থাকলে না এই বড়ির ঝালটাই করে নিই। তোমাদের দাদাভাইও খেতে ভালোবাসে, আমার শাশুড়িও ভালোবাসে, আর আমাদেরও ভালো লাগে বড়ির ঝাল খেতে। তো আমার রান্না বান্না তো কমপ্লিট। তো আমি এটা ঝাল মশলার জায়গাটা এটা একটু পুষে নিচ্ছি। তো এখানে রান্না করতে গেলে না এতে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সবসময় পড়ে যায়। তো এগুলো একটু মায়ের সাথে পুষে নিতে হয়। আজকে তো পুষে নিয়ে এটা মাছ দেওয়া হবে, যে দেখি কাল পরশু করে একদিন মেজে নেবো এটাকে। তো এটা 3টে রেখে দিয়েছি, এর মধ্যে বাকিগুলো রাখিনি কৌটোগুলো। কারণ আমার ছেলে না এটাকে সবসময় উপর করে দেয়, ফেলে দেয় আর করে দেয়। তো সেই জন্য বেশি কিছু এর মধ্যে রাখিনি। এর মধ্যে 3টেই রেখে দিই, যেটা কোনটা দরকার সেটা কোনটা রাখি, বাকি সব ঝালমুড়া টিপে একটা বড় গামলি আছে তার মধ্যে রেখে দিই। আমার ছেলে নয়তো এগুলোকে নিয়ে উল্টে দিয়ে সব ফোড়ন টোড়ন যা থাকে সব একসাথে মিশে যায়। তো পরে প্রচুর অসুবিধা, নষ্ট হয় জিনিসগুলো। তাই 3টে রেখে দিয়েছি, হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ফোড়নটা একটু রেখে দিয়েছি। তো তেলের বোতলগুলো যেহেতু বাইরে থাকে না, তেলের বোতলে প্রচণ্ড ধুলো পড়ে থাকে, তো এটাকে একটু পুছে দিয়েছি। তো আমার তো রান্না বান্না কমপ্লিট। এবার গ্যাসটা পুছে নেবো। তো গ্যাসটা রোজের সার্ফে না পুছলে না তেল ফেলে হয়ে থাকে, শুধু পুছে যায় না। তো রোজেরই সার্ফে দিয়ে আমাকে মুছতে হয়। তো দেখতে পেয়েছি এই রান্নাবান্না এখানে হয় বলে না কি জানি এত মাছি বাড়িতে না, প্রচুর বিরক্তি লাগে। মাছির উৎপাতে যে কী করবো খুঁজে পাচ্ছি না। তোমরা কি জানো এই মাছি তাড়াতে না যায় কী করে? তো আমার গ্যাস ট্যাস পুছে নাড়তা দিয়ে নিয়েছি। তো পুরোটা দিইনি, সামনেটায় গ্যাসের কাছটা শুধু দিয়েছি। পুরোটা তো সবসময় দেওয়া সম্ভব হয় না, কষ্টও হয়, তো ওটা পুরোটা দেওয়া যায় না, মাঝে সাঝে দিই। তো আমি এখানে বিছানাগুলো সব গুছিয়ে নেবো। দেখছি এত এলোমেলো হয়ে আছে। সকালে একবার গুছিয়েছিলাম, তো আমার ছেলে এরমভাবে এলোমেলো এলোমেলো টানাটানি করেছে। তো আরও ওর অবস্থা খারাপ করেছে, তাই আমাকে আবার গুছিয়ে দিয়েছে। তো আজকে আমি ভাবলাম যে থাক, এগুলো তো অনেক দিন ধরে পাতা আছে, তাও বেশি দিন নেই, 4 দিন 3 দিন এরকম পাতা আছে। তো 3 দিন 4 দিন অন্তরই কাছি এটাকে। তো আমার শাশুড়ি একটু রাগ করেন, বলেন যে 3 দিন 4 দিন অন্তর কেন কাজও, কিন্তু বাচ্চা ছেলে তো সবসময় তো ধুলো পায়ে এদিক ওদিক করে করে উঠে পড়ে। আবার এইতে যখন কোনো কিছু পড়ে থাকে সেগুলোকে কুইরে খায়। তো এটা ঠাইটাইট না কাচলে না, ওইটাতে যা কিছু কুইরে খাচ্ছে, তো ধুলোবালি তো সব পেটে ঢুকছে। তাই আমি এটাকে 2 দিন কি 3 দিন অন্তর একটু কেচে দিই। ক্যাঁথাটাকেও পাল্টে দিই, নিচেকার ক্যাঁথাটাও যেন মনে হয় একটু ধুলো ফুলো হয়তো আছে, এরকম ভালো হয় বলে দুটোকেই কেচে দিই। তো আমি এখানে ক্যাঁথাটা পেতে দেবো, এ করে দেবো। যেহেতু আজকে আকাশটা মেঘলা হয়ে আছে, কিন্তু ভাবলাম যে মেঘলা তো এখন তো কদিনই তো মেঘলা হয়ে আছে, তো তা বলে কি কাচবো না, তো কেচে নিই। দেখলাম 2 দিন 3 দিন দেখলাম না কিছুতেই তো দেখছি হচ্ছে না, তো ক্যাঁথাটা কেচে দিই। ক্যাঁথাটা তো সবসময় কাচা হয় না, তবু মোটামুটি 5 দিন 7 দিন অন্তর কেচে দিই ক্যাঁথাটাকে। তো ভাবলাম ক্যাঁথাটাকেও তুলে কেচে দিই। তুলে দিয়েছি, না থাক, যদি যাই হবে শুকোয় না শুকোবে কেচে দেবো।
তো আমি চাদর ফাদর সব পেতে দিচ্ছি। এখানে বাইরে আমাদের 3টে এরকম ক্যাতা সবসময় বার করা থাকে। যখন ছেলেটার একটা চাই, ওর পাপির একটা চাই, আর একটা বিছানায় পাতা হয়, তো সেটাকে আর ভেতরে কোথাও পুরে রাখবে, এখানেই রেখে দিই, যখন দরকার পড়ে ছেলেটাকে গায়ে দিয়ে দিই। তো এখানে 3টে দুধ থাকে, একটা এখন পেতে দিয়েছি, একটা কেচে দিচ্ছি, তো দুটো থাকবে, এই দুটো এখন গায়ে দেওয়া হবে। তো খাটগুলোকে আমি পুছে নিচ্ছি, খাটগুলোকে বাইরে পোছা হয়। তো খাটগুলো এত ডিজাইন আছে না, মধ্যিখানে খাঁজে খাঁজে না ধুলো ঢুকে যায়, তো সেগুলোকে পরিষ্কার করতে হয়। তো বেশি ধুলো পড়ে গেলে না প্রচুর অসুবিধা হয়, তো একটু রোজই পরিষ্কার করে নিই। তো এখানে গণেশ ঠাকুরটাকে এটাকে পরিষ্কার করে নিলাম, ল্যাম্পগুলোকেও ভাবলাম একটু পরিষ্কার করে নিই, যেহেতু প্রচুর প্রচুর যে ধুলো পড়েছে তা নয়। কি তো আমি ঘরটা পুছে দিচ্ছি। ঘরটা পুছে না, বাইরে দেখেছো মনে হচ্ছে যেন কী হয়ে আছে, কিন্তু না, রোদ হয়ে থাকলেও পরক্ষণেও সেই মেঘ করে যাচ্ছে। তো আমি ভাবলাম হয়তো এত রোদ করেছে হয়তো আর বৃষ্টি ফিষ্টি আসবে না, তো দেখতে পাচ্ছি মেঘ তো পড়ে গেছে, মনে হয় বৃষ্টি আসবে। সে যাকে আমি এখন কেচেছি, আপাতত জলটা তো ঝরার জন্য এখানেই শুকোতে দিচ্ছি। আমার স্নান টানও সেরে নিয়েছি, ঘরটার পুছে, যে আর ঘর পোছার পরে না একবারে কেচে নিয়ে স্নান করে নিই, তো আবার সেই নাইটি ফাইটি ভিজে যাবে, এ করবে আর করবে, আবার ওই ভিজা নাইটিতে না অসুবিধা হয় হাঁটা চলা করতে। তো আমি একবারেই কেচে নিই আর স্নান করে নিই। তো কেচে নিয়েছি, স্নান করে নিয়েছি, তো উপরে দেখতে পেয়েছি মেঘ করে আছে। আমি তো ভাবছি কী হবে কী জানি, এক্ষুনি না জল চলে আসে, শুকোবো কী করে, এসে আবার তোলো এ করো, ভালো লাগে না। তো আজকে একটু বেশি কাচাকুচি হয়ে গেছে, অনেক কাচাকুচি পড়েছে। দেখতে পাচ্ছ, আমি তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, মেঘ দেখে যে কী হবে কী জানি। দেখতে পাচ্ছ আমি কত কেচেছি, আজকে অনেক কাঁচা হয়ে গেছে। তো কী জানি এগুলো শুকোবে কি না। আর এখানে আমার ছেলে এগুলোকে নিয়ে যে কী টানাটানি করছে প্রচুর পরিমাণে, দেখেছো তো তোমরা সব ভিডিওতেই, যে যখনই আমি ওর ছাদে যাই তখনই ও পেছন পেছন চলে যায়, এরকম দুষ্টুমি করে বেড়ায়। তো আমি এখানে
ঠাকুরকে সেবা দিতে চলে এসেছি। তো কদিন আমার সেবা দেওয়া হয় না, তো আমার শাশুড়ি বা সকাল সকাল চান করে নিচ্ছে, তা উনিই সেবা দিয়ে দেন। তো আজকে আমি দিচ্ছি, বেশিরভাগটাই আমি দিই। তো উনি যে কদিন মেঘ করছিল বলে সকাল সকাল চান করে নিয়েছিলেন বলে উনিই দিচ্ছিলেন, তো আজকে উনি দেননি, তো আমি দিয়ে দিচ্ছি সেবাটা। আমি কালো বলে না, আমার শাশুড়ি আমাকে ঠায় ঠায় বলে, তুমি কালো কালো, তোমাকে হলুদ নাড়িটা পরে মানায় না, এটা পরে মানায় না, ওটা পরে মানায় না। তো বারবার উনি বলেন এরকমভাবে। তো আমি বলি যে এরকমভাবে বলার কিছু, ওনার মেয়ে ফর্সা, তো ঠিক আছে হবে ফর্সা, আর আমি যে খুব যে কালো সেটাও না। তো ওনাদের থেকে হয়তো আমি কালো, তবে আমার কাছে আমি ভালো। তো ওনার কাছে খারাপ লাগে যে মানুষকে, হ্যাঁ ঠিক আছে আপনি মনে মনে বলুন, এ করে বলুন কাপড়, কিন্তু সামনাসামনি বলেন এটা খুবই খারাপ লাগে। তো তোমার মতো ছেলেটা হয়নি, এই হয়নি, ওই হয়নি। তো কী হয়েছে, ছেলে ছেলের মতো হয়েছে, সৃষ্টি করেছে, আমি আমার মতো ভগবান সৃষ্টি করেছে, তো তাতে এরকমভাবে বলার কী আছে আমি বুঝতে পারি না। এই মনোবৃত্তি এই মানুষগুলোকে আমি বুঝতে পারি না, কেমন মানুষ তারা। উনি তো আসার পর থেকেই তিনি এরকমভাবে খারাপ ব্যবহার করেই থাকেন। তো ওনার বিয়ের রাতে যে উনি আমাকে যেভাবে কথা বলেছেন বিয়ের পরের দিনই, সেদিন আমি বুঝতে পেরে গেছিলাম যে উনি কেমন মানুষ হতে পারেন। বিয়ের পরে থেকে সকালবেলা উঠে যেহেতু নতুন বউয়ের সাথে এরকম খারাপ ব্যবহার করতে পারে, তো ওর থেকে তো আর ভালো কিছু আশা করা যায় না। তো উনি ভাবতেছেন না যে আমারও তো একদিন আসবে, সময় আসবে যে আমিও বৃদ্ধা হবো, ততদিন তো সারা জীবন তো সবার শরীর বয়, তো আমাকে এর কাছে থাকতে হবে। তো উনি তখন একটু মাথায় থাকেন না যে আমাকে কে দেখবে কি না দেখবে, তো কেন জানি না। তো উনি এরকমভাবে খারাপ ব্যবহার করে থাকেন, একটু দেখে এরকমভাবে বলেন। তো মায়ের সাথে খারাপ কথা, অনেক কথাতেই খারাপ লাগে। তো আরও অনেক কী আছে যে বিয়ের রাতে কী বলেছিল না বলেছিল, সেটা আমি তোমাদের পরে যা ভিডিওতে জানিয়ে দেবো। তো আমি এখন ঠাকুরকে সেবা দিচ্ছি। তো এটা ওনারই ঘর, আমি তো এই ঘরে কোনো দিন শুধু সেবা দিতেই আসি, আর কিছু তো আসি না সেরকমভাবে। তোমরা নিশ্চয়ই ব্লগে দেখতে পারো যে আমি এই ঘরে আসছি, তো আমি সেইভাবে আসি না এই ঘরেতে। তো উনি এই ঘরটা দাদুর তৈরি করা, আর ওই যে ঘরটাতে আমরা থাকি ওটা মায়ের তৈরি করা। ওই ঘরটাতে অনেক হিস্ট্রি আছে, তো ওই ঘরটাতে থাকার জন্য উনি অনেক কথা বলেছেন। তো তোমাদের প্রত্যেক ভিডিওতে একটু একটু করে সবই জানাবো যে কী বলেছেন না বলেছেন। তো তোমরা ততক্ষণ তোমাদের যখন সব ভিডিওগুলো দেখতে হবে, তো তোমাদের সবই বলবো। তো আমি এখানে সেবাটা দিয়ে দিচ্ছি, সেবাটা দিয়ে ছেলেকে খাওয়াবো। তো ছেলেটা দেখতে পেয়েছো কোথায় উল্টে পড়ছে, এখানে যদি কিছু একটা ফেলে দেয় না উল্টে ওকেই মুখ করবে, মারবে। তাই আমি বলছি কিছুতে হাত দিও না, কারণ ওকে মারবে, বকবে, আমাকে বলবে এটা ফেলে দিয়েছে ওটা ফেলে দিয়েছে, তো ভালো লাগে না কথা শুনতে। তাই আমি এই ঘরে ওকে আসতে দিতে চাই না। তো আমি সেবা দিতে এসেছিলাম বলে ও এসেছে স্বপ্ন করে, তো এটা ওটা হাত দিয়েছে। আমি বাবু তুই হাত দিস নি, তুই চল আমার সাথে তো খাই দেবো। তো ঠিক আছে, ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ব্লগে, টাটা।